সবাইকে আবারও ফুড ল্যাব বাই মুতে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি বিরিয়ানি রেসিপি নিয়ে হাজির হলাম। এটি খুবই সহজ এবং সুস্বাদু একটি রেসিপি। খুব সহজে ঘরের সব উপকরণ দিয়ে তৈরি করা যায়, কোনো প্রকার বিরিয়ানির মশলার প্রয়োজন হয় না। তো চলুন দেখে নিই রান্নাটি কিভাবে করতে হবে। তো আমি আজকে আলাদাভাবে কোনো মশলা দেখাচ্ছি না, আমি শুরু করে দিলাম। তো প্রথমে আমি হাফ কেজি মাংস নিয়েছি এবং তার মধ্যে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা এবং একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং বাকি পেঁয়াজ কুচিটুকু আমি রেখে দিলাম, পরবর্তীতে লাগবে। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এবং তার সাথে হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। টক দইটা ভালো মতো ফেটিয়ে নিয়েছিলাম, তারপরে মিশিয়ে দিয়েছি। তো আমি আসলে মেরিনেশনটা করে রাখছি এবং তার জন্য আমি জায়ফল জয়িত্রী 1 চিমটি দিচ্ছি। আর পুরোটা মশলা আমি একসাথে দিব না। জিরা এবং ধনিয়ার গুঁড়াটা আমি পরবর্তীতে আবার অ্যাড করব। আমি 1 চামচের মতো জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম মিক্স করে, আর লবণ দিয়ে দিচ্ছি। তো আমি এখন 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি, একটু 2 টেবিল চামচের মতো দিয়েছি। তো সব কিছু দিয়ে দেওয়ার পরে আমি এখন ভালো মতো মেখে নিব হাত দিয়েই। মাখানোর পরে আমি 1 ঘন্টার মতো এটা ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিব। এতে করে মাংসের ভিতরে ভালো মতো মশলা ঢুকবে এবং বিরিয়ানিটা ড্রাই হয়ে যাবে না, মাংসটা অনেক জুসি থাকবে। তো এখন আমি ম্যারিনেশনের জন্য সব কিছু রেখে দিলাম। 1 ঘন্টা পর চলে আসলাম। তো 1 ঘন্টা পর আমি এখন মাংসটা রান্না করে নিব। তার জন্য আমি প্রথমে যেটা করব সেটা হলো, কড়াইতে আমি একটু তেল দিয়ে দিব, একটু বেশি করেই তেল দিব। হাফ কাপের মতো আমি তেল দিয়ে দিচ্ছি, কারণ মাংসতে একটু তেল বেশি হলে তখন বিরিয়ানিটার ফ্লেভারটা অনেক ভালো আসবে এবং বিরিয়ানিটা খুব ড্রাই থাকবে না। তো আমি দারচিনি দিয়ে দিচ্ছি, তেজপাতা, দারচিনি, এলাচি, লং, গোলমরিচ আমি আস্তই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু থেতো করে দিতে পারেন। এবং আমি যে 1 বাটি পেঁয়াজ কুচি রেখেছিলাম তার থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি মাংসতে এবং বাকি অর্ধেকটা আমি পোলাওর জন্য রেখে দিই। তো প্রথমে আমি পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নিই, একটু বাদামি বলতে জাস্ট পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে, তখন বাকি মশলাটা এড করে নিব। 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি 1 টেবিল চামচ পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি। যেহেতু ম্যারিনেশনের সময় আমি পেঁয়াজ রসুন দিয়েছিলাম, এর জন্য এখন একটু কম দিলাম। তো পেঁয়াজ রসুন দেওয়ার পর কিছুক্ষণ আমি কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আস্ত কাঁচামরিচ দিলাম, এতে করে ঝাল বেশি হবে না কিন্তু ফ্লেভারটা মাংসতে ছড়িয়ে যাবে। এবং কিশমিশটাও আমি মাংসতে দিয়ে দিচ্ছি। এক চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। আমি কোনো হলুদ ব্যবহার করব না। আর দেওয়ার পরে মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে তখন মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে দেওয়ার পর ভালো মতো কষিয়ে নিতে হবে। সব মশলা যেন মাংসের সাথে ভালো মতো মিশে যায় এবং কষানো হয়ে যায়, কাঁচা গন্ধ না থাকে। তো আমি কোনো পানি ব্যবহার করব না আপাতত। এখন আমি জিরা এবং ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ করে। আপনারা চাইলে অল্প একটু পানি দিয়েও কষিয়ে নিতে পারেন, কিন্তু আমার মাংস থেকে অনেক পানি বেরিয়ে হয়েছে এবং দইটা দেওয়ার কারণে আর পানির প্রয়োজন হয়নি, কিন্তু আপনার প্রয়োজন হলে দিতে পারেন। এখন 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। এতে করে টক দই যে ব্যবহার করেছি তার টক স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে চিনি দেওয়ার কারণে। এবং মাংসটা যখন সেদ্ধ হয়ে যাবে এবং তেলটা উপরে উঠে চলে আসবে, তার মানে হচ্ছে আমার মাংসটা রেডি। আর আমি বেশি শুকাবো না, কারণ হচ্ছে বেশি শুকিয়ে নিলে বিরিয়ানিটা ড্রাই হয়ে যাবে, এর জন্য একটু ঝোল ঝোল রাখবো। এবং নামানোর আগে আমি 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, এতে করে গ্রেভিটা অনেক বেশি টেস্টি হয়।
তো আমার মাংসটা মোটামুটি রেডি। আমার গ্রেভিটা ঠিক এরকমই রাখবো, এর বেশি শুকিয়ে নিব না। তো দেখতে ঠিক এরকম হবে। আর এখন আমি পরবর্তী রান্নাটা শুরু করে দিচ্ছি। এখন আমি পোলাওটা রান্না করব। তো মেনলি পোলাও রান্না করার জন্য আমি তেল দিয়ে দিলাম। আমি হাফ কেজি পরিমাণ পোলাওর চাল নিয়েছি। যতটুকু মাংস ততটুকু চাল নিলে আসলে এটা অনেক বেশি মজা লাগে। আপনারা চাইলে মাংসের পরিমাণটা একটু কমিয়েও নিতে পারেন। তো আমি এখন দারচিনি, এলাচি, লং সব দিয়ে দিলাম। দেওয়ার পরে পেঁয়াজটা যতটুকু হাফ পেঁয়াজ রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে মোটামুটি 2টা বড় সাইজের পেঁয়াজ আছে। তো ভালো মতো পেঁয়াজটা ভেজে নিব। যখন একটু বাদামি কালার হয়ে যাবে তখন আমি চালটা এড করে দিব। অনেকেই পোলাওয়ের মধ্যে আদা বাটাও ব্যবহার করেন, কিন্তু না দিলেও সমস্যা নেই। তো আমি এখন গাজর কুচি দিয়ে দিচ্ছি। আমি গাজর কিউব করে কেটে রেখেছিলাম। এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আপনারা আলুও চাইলে দিতে পারেন, কিন্তু আমি গাজরটা দিলাম। তো গাজরটাও একটু ভালো মতো ভেজে নিব। নেওয়ার পরে আমি এখন চালটা দিয়ে দিলাম। তো বিরিয়ানির ফ্লেভারটা তখনই ভালো আসবে যখন চালটা ভালো মতো ভাজা হবে। তো চালটা যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটু বাদামি কালার হয়ে যাবে, তখন পানিটা অ্যাড করবেন। এর আগ পর্যন্ত ভাজতে থাকবেন, এতে করে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে এবং বিরিয়ানিটা অনেক ঝরঝরা হবে। তো আমি পানি অ্যাড করে দিলাম। আমি দুই পটের মতো চাল নিয়েছিলাম এবং 2 পটের মতোই পানি দিয়েছি। যতটুকু পানি ততটুকু চাল দিয়ে দিয়েছি। তারপর এখন হাই ফ্লেমে আমি জালটা উঠিয়ে নিব। তারপর আঁচটা কমিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো আমার চাল উঠে গিয়েছে। এখন আমি ঢেকে দিব এবং খুবই অল্প আঁচে পোলাওটা রান্না করব। তো যখন এই অবস্থা আসবে, মানে মোটামুটি 80% মতো সেদ্ধ হয়ে যাবে চাল, তখন আমি মাংসটা অ্যাড করব এবং আগুন খুবই অল্প থাকবে, আঁচটা খুবই অল্প থাকবে। তো এখন মাংসটা অ্যাড করে দিচ্ছি। মাংসটা অ্যাড করার পর ভালো মতো মিক্স করে নিতে হবে। নেওয়ার পরে আপনারা চাইলে চুলার নিচে, যদি হেভি বটম প্যান না থাকে তাহলে চুলার নিচে একটা তাওয়া দিয়ে একদম লো আছে 10 থেকে 15 মিনিট রাখলেই বিরিয়ানি রেডি হয়ে যাবে। আর আপনারা চাইলে নামানোর আগে ঘি এবং কেওড়া জল দিতে পারেন। তো আমি এখন ভালো মতো মিক্স করে নিচ্ছি। তারপর আবার ঢেকে দিয়ে দিব। আর আমি পানিটা চালের সমানই দিয়েছি, কারণ আমার মাংসে তো গ্রেভি আছে, ওইটাতেও আসলে পোলাওটা আরও বেশি রান্না হবে। যদি বেশি জল দিয়ে দিই তাহলে অনেক নরম হয়ে যাবে। তো আমি এরকম তাওয়া দিয়ে রান্না করে প্রায় রেডি হয়ে গিয়েছে আমার বিরিয়ানি। কীরকম ঝরঝরে হয়েছে দেখুন। আর নামানোর আগে একটু ঘি দিয়ে দিচ্ছি। তো আমার বিরিয়ানি রেডি। আশা করি সবার অনেক ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।